ঠিক আছে, একটু ইয়ে হয়ে যাক, এরা তো এখন ঢালাই করছে, ঢালাইটা হয়ে যাক, হয়ে গেলে তারপরে। কেমন পাখার পাখি দেখতে পাচ্ছ মহেশ দা? মহেশ দা, এই যে নিচে ঢালাই, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাওয়া দাওয়া করেই তো চলে এসেছি। প্রথমে নিচের দিকে সাইডে ছিলাম, নিচের দিকে কাজ চলছে, দিয়ে তারপর এখানে তো চলে এলাম। বলো কি খবর, বলো তোমার বাবা কেমন আছে? জলটা এটা সাইফন, বুঝলে তো? এই যে বেডটা দেখছো, ওই দিক থেকে জলটা আসবে, এই দিকে চলে যাবে। এই দেখো দেখাচ্ছি, ওই যে আগে দিক থেকে আসবে, দিয়ে এই দিক দিয়ে হয়ে জলটা এই দিকে চলে যাবে। ঠিক আছে, আর একটা জিনিস এখানেতে আছে, সেটা হচ্ছে এই মাঠের যে জলটা, এইটার ঠিক তলা দিক দিয়ে একটা পাইপ ওই দিকের মাঠকে গেছে, মানে ওই দিকে ওই মাঠটায় গেছে আর কি। হ্যাঁ, এটা দুই দিক দিয়ে জল পাস হয়, উপর দিয়ে জল যায়, নিচে দিয়ে জল যায়, বুঝলে? এটা একটা সাইফন বলে এগুলোকে, উপর দিয়ে যাবে, নিচে দিয়ে যাবে, এরকম সিস্টেম করা আছে। বুঝলাম। বাবা কেমন আছো বলো? মহেশদা, বাবা কেমন আছে? আর তুমি কি এখন টোটো নিয়ে বেরিয়ে পড়েছো? ভালো আছে। তুমি কি এখন টোটো নিয়ে বেরিয়ে পড়েছো? বাবা ভালো আছে, আচ্ছা। তার মানে নিশ্চয়ই এখন ঘরেতে একটু রেস্ট করছো, আর একটু রোদটা পড়লে তারপরে বেরোবে, তাই তো? আমাদের এই যে কাজগুলো করছি না, জায়গাগুলো কিন্তু হেভি, একদম পুরো বেশ গাছতলা, আর ওইগুলোতে তো বট গাছের ছাওয়া আছে, তারপরেতে বেশ ওই পাশটায় বেশ গাছও আছে, সিনারিটা কিন্তু দারুণ লাগে কিন্তু, এবং ঠান্ডা, কোনো রোদে বসে থাকতে হবে না, কিছুই না, খুব ভালো কিন্তু। এখানে গাছপালাটা যাই হোক বেশ ভালোই আছে। বাড়িতে আছে, আচ্ছা। শীতকাল হলে কোনো ব্যাপার ছিল না, সেটা ঠিকই বলবো, শীতকাল হলে তো কোনো ব্যাপার ছিল না, এটা ঠিকই বলেছো। গ্রীষ্মকাল তো, এটা গরমকাল, তবু তো এখন গরমে সেরকম কিছু পড়েনি, আবহাওয়াটা তবু ঠিক আছে, আমি বলবো তবু ঠিক আছে। যখন প্রচণ্ড হারে সেই গরম পড়বে, মানে হালত খারাপ হবে, রোদ পড়লেই বেরোবো। রোদটা আরেকটু পরে বলছে পড়ে যাব, বুঝলে? আরেকটু পরে বলছে পড়ে যাব, তাহলে তখনই বেরোবে। নাজদা, ও মহেশদা, দুপুরবেলার সময় এলাম, এই সময় কেন ফালতু বসে থাকবো, তাই একটু লাইভে আসি, একটু তোমাদের সঙ্গে গল্প হয়। এই রে, মোটর ভ্যান আসছে রে, তাহলে তো আমাকে বাইকটা সরাতেই হবে। দাঁড়াও, একটু বাইক সরাতে হবে আমার। ওই দেখো ওইদিকে আবার মোটর ভ্যানটা আসছে।